শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ৩ নং অধ্যায় বীজগণিতীয় রাশির ১৫ নং অঙ্কের অনুশীলনী ১৫ নম্বর অঙ্কের আলোকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো সৃজনশীলগুলোর গুরুত্বপূর্ণ সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশেই থাকো, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো প্রিয় শিক্ষার্থী, গুরুত্বপূর্ণ এই সৃজনশীলটি তোমরা মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা সৃজনশীলটিকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আগে আমরা সৃজনশীলটি শুরু করার আগে প্রশ্নটি জেনে নিই। a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান হচ্ছে 21 এবং a square plus ab plus b square সমান 7 হলে যেখানে a ও b ধনাত্মক এবং a greater than b, ক নং প্রশ্নে বলছে a square minus ab plus b square এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব ক নং প্রশ্ন দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে 7, নাম্বার 1 সমীকরণ। আরেকটি আমাদের কি দেওয়া আছে এখানে বা এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 21। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড় দিকে লক্ষ্য রাখো, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করব। a টু দি পাওয়ার 4, তাহলে আমরা 4 ভাঙানোর নিয়ম জানি, এর উপরে স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, তাহলে 2 এর 2 কি হলো 4। ঠিক একইভাবে 4 থেকে ভেঙে নিব, a স্কয়ার তার উপরে স্কয়ার দিলাম, তাহলে 2 এর 2 কি হবে 4, তাহলে a স্কয়ার হয়ে গেল b স্কয়ার হয়ে গেল। এখানে আছে যদি প্লাস থাকে তাহলে আমাদের প্লাসের সূত্রটি ব্যবহার হবে, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a স্কয়ার বলেছে, এই যে a স্কয়ার হয়ে আছে প্লাস সূত্রে 2, এই যে 2 দিলাম, a বলতে যে এটা বসবে আর b বলতে আমরা এটা বসিয়ে দিলাম, b স্কয়ার। এখন সবাই মিলাও, 2 এর 2 কি হবে 4, 2 এর 2 4, এখানে আছে একটি a স্কয়ার b স্কয়ার, এখানে হয়ে গেছে দুইটি a স্কয়ার b স্কয়ার, তাহলে আমরা একটি a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিলাম সমান 21। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বা ইট ইজ, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র আমরা জানি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a বলতে a স্কয়ার বসলো প্লাস b বলতে b স্কয়ার বসলো, স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস ab, এই যে ab বসালাম, এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার মানে a স্কয়ার, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার সমান হচ্ছে 21। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা a ধরবো আমাদের সুবিধার জন্য, এটাকে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে প্রথমে বলছে a বলতে আমরা এটিকে নিয়েছি, তাহলে a এই যে করলাম প্লাস b বলতে এটা বসাবো, তাহলে a প্লাস b করলাম ইনটু a মাইনাস b, a বলতে আবার এটি বসাবো, মাইনাস b বলতে আমরা a b বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমান আছে সমান, 21 আছে 21। তাহলে এখন আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি দেখো এলোমেলো হয়ে আছে, তাহলে আমরা এটিকে সাজিয়ে নিব। তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটাকে সাজিয়ে নিলাম। ঠিক একইভাবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটাকে সাজিয়ে নিলাম সমান হচ্ছে 21। ওটার দিকে লক্ষ্য রাখো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 7, এই যে 7 বসাইলাম, গুণিত a স্কয়ার মাইনাস ab b স্কয়ার, এটা থেকে গেল a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটি রেখে দিলাম, এটা সমান হচ্ছে 21। বলো তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 21, এখানে চলো গুণ, এখানে যাবে ভাগ, তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3 7 21, তাহলে 3 হলো। আমাদের প্রশ্নে বলেছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান হচ্ছে 3। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।
তো অঙ্কগুলো সঠিক সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পরের দিকে ফলো রাখো। অঙ্ক নং খ, অঙ্ক নং খয়ে কি বলছে সবাই লক্ষ্য রাখো। অঙ্ক নং খয়ে আমাদের প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 80 দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, দেওয়া আছে তো আমরা অঙ্ক নং খ, তাহলে আমরা লিখব খ, ক থেকে পাই, ক থেকে পাই বা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এই মানটি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান 7 দেওয়া আছে। আর এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 3, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ ক হতে। তাহলে এখন আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। আমরা কিভাবে বুঝবো যে যোগ হবে, যদি এ বি এর আগা থেকে প্লাস থাকে আর এ বি এর আগা থেকে মাইনাস থাকে, তাহলে আমরা জানবো সমীকরণে 1 আর 2 যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটাও আমরা বসিয়ে দিলাম। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 7, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। তাহলে যোগ করলে কি হবে, প্লাস আর মাইনাস কেটে গেল, একটার একটা কয়টা হবে, দুইটা a স্কয়ার প্লাস একটার একটা কয়টা হবে, দুইটা b স্কয়ার সমান 7 আর 3 কত হবে 10। বলো প্রিয় শিক্ষার্থী, দুই জায়গাতে কি কমন, a কমন, 2 কমন। তাহলে যে 2 কমন নিলাম, তাহলে কি হবে a স্কয়ার প্লাস a 2 নিয়েছি, তাহলে কি হবে b স্কয়ার সমান হচ্ছে 10। তাহলে কি হবে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 10, এনে যেটা গুণ এখানে যা হবে ভাগ। তাহলে অতএব a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 5 দুগুণে 10, তাহলে আমরা 5 পাইলাম। ঠিক একইভাবে আমরা তাহলে কার মান বের হলো, এখানে a স্কয়ার b স্কয়ার মান বের হলো। তাহলে আমরা a এর মানটা তৈরি করব। তাহলে a এর মান তৈরি করতে গেলে 1 ও 2 বিয়োগ বিয়োগ করে পাই, 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। আমরা বিয়োগ যদি করি তাহলে আমাদের এ বি এর মানটি বের হয়ে যাবে। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 7, আর a স্কয়ার মাইনাস হচ্ছে ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। বিয়োগ করলে সাইন চেঞ্জ, যে প্লাস ছিল মাইনাস করলাম, প্লাস ছিল মাইনাস করলাম, মাইনাস ছিল প্লাস করলাম, প্লাস ছিল মাইনাস করলাম, এটি কেটে যাবে, এটি কেটে গেল। তাহলে একটার একটা হচ্ছে 2টা, তাহলে টয়েস ab সমান হচ্ছে 7 থেকে 3 বাদ দিলে হবে 4। তাহলে কি হবে ab সমান হচ্ছে 4, এনে চলে গুণ হয়ে যাবে ভাগ। তাহলে অতএব ab সমান হচ্ছে 2 দুগুণে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বলছে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 80। তাহলে প্রমাণ করো বললে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ 8ab ইন্টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 8 আছে 8 গুণিত ab, ab সমান কত পেলাম 2, গুণিত a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা পেয়েছিলাম 5, 8 দুগুণে 16, 5 16 80। তাহলে আমরা কি পেলাম, ডান পক্ষতে 80 আছে। তাহলে অতএব 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা পেলাম 80। প্রমাণ করো যে বলেছে, তাই আমরা প্রমাণিত লিখলাম। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো। তো অঙ্কগুলো ভালো লেগে থাকলে ভিডিওগুলোকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক একইভাবে আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে গণক সৃজনশীলটি অর্থাৎ গণক প্রশ্নটি আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে গণক অঙ্কটি কি বলছে, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। এ ও বি এর মান নির্ণয় করো। এ ও বি এর মান যদি বলে,
তাহলে আমরা কিভাবে করব? অঙ্ক নাম্বার গ, পরের দিকে লক্ষ্য রাখো। খ থেকে পাই, প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা ক্ষয় কি পেলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান পেলাম 5 আর a b সমান পেলাম 2। যখন এখানে প্লাসের মান দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে মাইনাসের একটি মান তৈরি করতে হবে। আর মান তৈরি করার জন্য অবশ্যই 4ab এই সূত্রটাকে ব্যবহার করতে হবে। 4ab মান, কোনো কিছুর মান বের করতে, বীজগণিতীয় রাশিতে কোনো কিছুর মান বের করতে হলে অবশ্যই 4ab সূত্রটি ব্যবহার করতে হবে। প্লাসের মান বের করতে হলে প্লাস, মাইনাসের মান বের করতে হলে মাইনাসের সূত্র। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে আমাদের যেহেতু প্লাস আছে, তাহলে আমরা মাইনাসের মানটি বের করব। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এগুলোর উপর স্কয়ার ছিল তাই স্কয়ার দিলাম। তাহলে কি করব আমরা? a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান কত? 5, এই যে 5 দিলাম, এর উপর স্কয়ার মাইনাস 4 গুণিত ab করে দিলাম, অর্থাৎ হোল স্কয়ার করে দিলাম। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে 2টা 5 মানে 25 মাইনাস 4 গুণিত ab সমান কত? 2, এই যে 2 বসাইলাম, এর উপর স্কয়ার। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপর স্কয়ার সমান 5 5 25 মাইনাস 4 গুণিত 2 এর উপর স্কয়ার মানে 4। তাহলে কি হবে? বা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 25 থেকে, তাহলে কি হবে? 25 মাইনাস 4 16। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 25 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে হবে 9। তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী? বইয়ের দিকে লক্ষ্য রাখো। a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ারটা এদিকে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 3, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা পেলাম 3। আমাদের প্রশ্নে কি বলছে? a ও b। তাহলে আমরা এর মানটি তৈরি করব। তাহলে আমাদের এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কিভাবে a আর b এর মান তৈরি করি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কোশ্চেনটি, সবাই মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আমরা লিখব, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে আমরা প্লাস আর মাইনাস থাকলে সমীকরণ 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 5, আর 2 নং সমীকরণটি কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 3। তাহলে 1 আর 2 অর্থাৎ প্লাস আর মাইনাস কি হলো? কেটে গেল। প্লাস আর মাইনাস কেটে গেল, একটা আর একটা হচ্ছে 2টা, অর্থাৎ 2a স্কয়ার সমান 5 আর 3 কত হবে? 8। তাহলে কি হবে? বা a স্কয়ার সমান 8, এখানে ছিল গুণ, এখানে যাবে ভাগ। তাহলে কি হবে? বা a স্কয়ার সমান হচ্ছে, কাটা দিলে কত হবে? 4। তাহলে কি হবে? a সমান স্কয়ারটি দিয়ে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে। তাহলে অতএব a সমান হবে 2 এর উপর স্কয়ার মানে, অর্থাৎ 4 এর উপরে রুট মানে 2। ঠিক, তাহলে আমাদের এর মান বের হলো। এর ঠিক একইভাবে আমরা b এর মানটি তৈরি করব। তাহলে b এর মান কিভাবে তৈরি করব? তাহলে সমীকরণ 1 আর 2 বিয়োগ করে পাই। 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। 1 নং সমীকরণটি কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 5, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হবে 3, বিয়োগ মানে সাইন চেঞ্জ। তাহলে যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ। তাহলে প্লাস আর মাইনাস কেটে গেল। তাহলে একটা আর একটা কি হবে? 2টি b স্কয়ার সমান 5টা থেকে এই দিলে হবে 2। তাহলে কি হবে? বা b স্কয়ার সমান হচ্ছে 2, এখানে ছিল গুণ, এখানে যাবে ভাগ। তাহলে কি হবে? বা b স্কয়ার সমান হচ্ছে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে কি হবে? বা স্কয়ারটি এদিকে পাঠিয়ে দিলে কি হবে? 1। তাহলে অতএব b সমান হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সৃজনশীল অর্থাৎ 15 নং অনুশীলনী প্রশ্ন 15 নং এর আলোকে আমরা একটি সৃজনশীল সমাধান করলাম। এই সৃজনশীলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখবা। 9 এবং 10
তোমাদের দুইজনের অর্থাৎ দুই ক্লাসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসে 3.2 নিয়ে আলোচনা করব। 3.2 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সঠিক সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ HR প্রাইভেট হোম এর পাশে থাকো এবং তোমার মূল্যবান মতামতটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। ভিডিওটি তোমার কেমন লেগেছে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।